কয়েক দশক ধরে আমরা যদি দেখি, বিশেষ করে গত 2 দশক ধরে যদি দেখি, তাহলে কিন্তু 21শে জুলাই বলতে কার্যত গোটা ফোকাস থাকতো তৃণমূল কংগ্রেসের উপর। কিন্তু এবার যখন পালাবদল হয়ে গিয়েছে রাজ্যে, তখন দুপাশে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একাধিক শিবিরে বিভক্ত হয়ে তারা কিন্তু এই 21শে দিবস পালন করছে। অন্যদিকে কংগ্রেস, যারা কিন্তু প্রতি বছরই এই 21শে জুলাইয়ের দিবস, শহীদ দিবস তারা পালন করতে করতে সেটা ছোট করে হতো, এই বছর কিন্তু অনেকটাই বড় আয়তনে, বড় আকারে কিন্তু এই শহীদ দিবস পালন করছে প্রদেশ কংগ্রেস। এই মুহূর্তে ছবিটা দেখাবো, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রদেশ কংগ্রেসের যারা কর্মী সমর্থনে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও এখানে রয়েছেন দর্শকদের মধ্যে। তার কারণ এই যে গোটা দর্শক আসন, সেখানে কিন্তু প্রচুর কাদা, প্রচুর জল জমে রয়েছে শহীদ মিনারের ময়দানে, যেখানে এবার পালন করা হচ্ছে এই 21 দিবস। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে দর্শক আসনের জায়গা, সেখানে কিন্তু একাধিক সঙ্গে থাকো বিক্রম। একদম যে ছবি আমরা এই মুহূর্তে শহীদ মিনারে, সেখানে কংগ্রেস এবার 21শে জুলাই কর্মসূচি পালন করছে। আর এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়া জেটি, প্রচুর মানুষের ভিড় হাওড়া জেটিতে, জেটি পেরিয়ে কলকাতায় যাওয়া। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। যে ছবি আপনারা দেখছেন হাওড়া জেটি ঘাটের ছবি। কংগ্রেস কর্মী সমর্থক তারা কর্মসূচির দিকে, শহীদ মিনারের দিকে আসছেন। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, দেখো, তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে হাওড়ায় স্টেশন সংলগ্ন যে গঙ্গার ঘাট রয়েছে, সেখান থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে লঞ্চে চড়ে একেবারে কংগ্রেস কর্মীরা সার বেঁধে হাজারে হাজারে কংগ্রেস কর্মীরা তারা রওনা দিচ্ছেন শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছেন। তারা বলছেন যে বিগত 15 বছর পর যেভাবে কংগ্রেসের তরফ থেকে শহীদ স্মরণে একেবারে যে আবেগ, সেই আবেগকে তারা উজাড় করে দিতে বিভিন্ন জেলা থেকে, হাওড়ার বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশি বর্ধমান থেকে অনেকেই এসছেন এবং হুগলির কিছু অংশ তার মানুষজন, তারা কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এইভাবে রওনা দিচ্ছেন একেবারে কলকাতার উদ্দেশ্যে, শহীদ মিনারের উদ্দেশ্যে। প্রত্যেকে বলছেন যে যেভাবে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই আবেগকে আদৌ তারা এখনো পর্যন্ত মর্যাদা দিতে পারেননি বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কিন্তু কংগ্রেস তাদের এই 21শে জুলাইকে হাইজ্যাক করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন অনেকে। এখনো পরপর বলে রাখি, 2টি লঞ্চ ভর্তি হয়ে একেবারে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে হাওড়া থেকে। আরো কয়েকটি লঞ্চ রয়েছে। এইভাবে কিন্তু কাতারে কাতারে কংগ্রেস কর্মীরা হাওড়া স্টেশন সংলগ্ন যে গঙ্গার ঘাট রয়েছে সেখানে বিদ্যা মারছেন এবং সেখান থেকে রওনা দিচ্ছেন একেবারে শহীদ মিনারের উদ্দেশ্যে। প্রত্যেকে বলছেন যে বিভিন্ন জেলা থেকে পালাবদলের বাংলা 21শে জুলাই এবার 4 ভাগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।